প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের অভিষেক স্যার। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ডব্লিউবিটিএ টেস্ট পেপারে 2025-এর 1 নম্বর স্কুল কলকাতা ডিস্ট্রিক্ট কোশ্চেন পেজ নাম্বার 272, ইতিহাস পেজ, বিভাগ ক, 1 দাগ, সঠিক উত্তর নির্বাচন করো। 1.1 নৃত্যশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তি ছিলেন অপশন ক উদয় শঙ্কর। 1.2 আধুনিক ভারতের ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান হল অপশন গ সরকারি নথিপত্র। 1.3 নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল অপশন খ ঢাকায়। 1.4 সর্বধর্ম সমন্বয়ে আদর্শ প্রচার করেছিলেন অপশন গ শ্রী রামকৃষ্ণ। 1.5 বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? অপশন ক 19 শতককে। 1.6 সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন অপশন খ কোল বিদ্রোহে। 1.7 ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ ছিল অপশন গ সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 1.8 ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে অপশন খ 1858 খ্রিস্টাব্দে। 1.9 রাষ্ট্রগুরু নামে পরিচিত অপশন ঘ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.10 বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন অপশন গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1.11 বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় অপশন খ 1778 খ্রিস্টাব্দে। 1.12 বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল অপশন খ 1856 খ্রিস্টাব্দে। 1.13 বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন অপশন খ যুক্ত প্রদেশে। 1.14 ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি যুক্ত ছিল অপশন ঘ সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। 1.15 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কমিউনিস্ট নেতার সংখ্যা ছিল অপশন খ 33 জন। 1.16 বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন অপশন ঘ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 1.17 বেঙ্গল ভলান্টিয়ার্স দলের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন গ হেমচন্দ্র ঘোষ। 1.18 মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন অপশন ক রামস্বামী নাইকা। 1.19 ব্রিটিশ শাসনাধীন ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল অপশন গ 601টি। 1.20 ছেড়ে আসা গ্রাম গ্রন্থের রচয়িতা অপশন ক দক্ষিণারঞ্জন বসু। বিভাগ খ 2 দাগ, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1.1 ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতি কোথা থেকে সূত্রপাত হয়? ঠাকুর বাড়ির মহিলা ও ব্রাহ্ম সমাজের মহিলাদের থেকে। 2.1.2 বিদ্যুৎ সাহিনী সভা কে প্রতিষ্ঠা করেন? কালী প্রসন্ন সিংহ। 2.1.3 রাষ্ট্রগুরু কাকে বলা হয়? উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 2.1.4 কনকলতা বড়ুয়া কোথাকার মেয়ে ছিলেন? উত্তর আসামের। উপবিভাগ 2.2 ঠিক ভুল নির্ণয় করো। 2.2.1
ভারতে প্রথম হকি ক্লাব প্রতিষ্ঠিত হয় কলকাতায়, এটি ঠিক। 2.2.2 মেট্রোপলিটন ইনস্টিটিউট বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ, এটি ঠিক। 2.2.3 বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, এটা ভুল। ঠিকটা বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা স্বামী বিবেকানন্দ। 2.2.4 মহারানীর ঘোষণাপত্রের দ্বারা ভারতীয়দের দত্তক গ্রহণের অধিকার কেড়ে নেওয়া হয়, এটা ভুল। ঠিকটা হবে মহারানীর ঘোষণাপত্রের দ্বারা ভারতীয়দের দত্তক পুত্র গ্রহণ অধিকার দেওয়া হয়। উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 2.3.1 অরবিন্দ ঘোষ। খ স্তম্ভে 2 নম্বর অপশন বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ। 2.3.2 এনজি রঙ্গ। স্তম্ভে অপশন 3 কেরালার কৃষক নেতা। 2.3.3 প্রীতিলতা ওয়াদেদার। খ স্তম্ভে 4 পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণ। 2.3.4 রশিদ আলী। খ স্তম্ভে 1 নম্বর আজাদ হিন্দ ফৌজ। উপবিভাগ 2.4 প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্র নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো। এটা স্ক্রিনে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 2.5.1 বিবৃতি উডেড ডেসপ্যাচ হলো ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা। ব্যাখ্যা 1 ইংল্যান্ডের অনুকরণে ভারতের শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত হয়। 2.5.2 বিবৃতি মুন্ডারা বিরসাকে ধরিতি আবা বলতো। ব্যাখ্যা 3 বিরসার অলৌকিক শক্তির অধিকারী ছিলেন। 2.5.3 বিবৃতি কৃষক আন্দোলনগুলি সর্বভারতীয় রূপ গ্রহণ করেননি। ব্যাখ্যা 2 কংগ্রেস কৃষক আন্দোলনের প্রতি সুবিচার করেনি। 2.5.4 বিবৃতি কংগ্রেস সমাজতন্ত্রী দল মিরাট ষড়যন্ত্র মামলার পরেই গঠিত হয়েছিল। ব্যাখ্যা 1 কংগ্রেস ও বামপন্থীদের মিলিতভাবে সংগ্রামের জন্য। বিভাগ গ 3 দাগ 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। 3.1 সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি? 3.2 আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্র এর সীমাবদ্ধতা কি? 3.3 লর্ড হার্ডিঞ্জ এর শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন? 3.4 বাংলার নবজাগরণ বলতে কি বোঝো? 3.5 দুদু মিয়া স্মরণীয় কেন? 3.6 নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কিরূপ ছিল? 3.7 ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? 3.8 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির কিরূপ ভূমিকা ছিল? 3.9 চার্লস উইলকিনসন কে ছিলেন? 3.10 ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? 3.11 মোপালা বিদ্রোহ এর কারণ কি? 3.12 মিরাট ষড়যন্ত্র মামলাটি কি? 3.13 মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? 3.14 অলিন্দ যুদ্ধ কি? 3.15 কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেন? 3.16 পত্তি শ্রীরামালু কে ছিলেন? বিভাগ ঘ 7-8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ ঘ 4.1 19 শতকে
নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের ভূমিকা কি ছিল? 4.2 নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়? উপবিভাগ ঘ। 4.3 বারাসাত বিদ্রোহ সম্পর্কে একটি টীকা লেখো। 4.4 নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। 4.5 রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা করো। 4.6 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল? 4.7 দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টীকা লেখো। 4.8 উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করে? বিভাগ ঙ 5 দাগ 15টি বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 বাংলার নবজাগরণ বলতে কি বোঝায়? এই নবজাগরণের সীমাবদ্ধতা কি? 5.2 সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল? এই বিদ্রোহ ব্যর্থ হয় কেন? 5.3 সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ সম্পর্কে যা জানো লেখো।